জয় রাধে। হরে কৃষ্ণ। আজকে আপনাদের জন্য এনেছি রাধা প্রেমের কিছু অংশ। বৃন্দাবনের সখন কুঞ্জে প্রতিদিন এক অপূর্ব লীলা চলত। রাসলীলা শেষে সন্ধ্যার কোমল আলোয় কিশোরীজি নিকুঞ্জ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতেন। তার হাতে থাকত একটি ছোট্ট পুটলি, ভরা থাকত দানা, ডাল আর ভালোবাসা। শ্রী রাধাজির স্বভাব ছিল এতটাই কোমল যে তিনি যখন পথ দিয়ে চলতেন তখন পথের ছোট ছোট পিঁপড়েগুলো ভয়ে সরে যেত না, যেন তারা বুঝত এই চরণে আঘাত নেই, এখানে শুধু স্নেহ আছে। দূরে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করত অসংখ্য ময়ূর, কারণ তারা জানত আজ আবার শ্রী রাধিকা নিজের হাতে তাদেরকে দানা খাওয়াবেন। ময়ূরের স্বভাব তো খুব লাজুক, তারা সহজে কারো কাছে আসেন না, কিন্তু কিশোরীজির সামনে এসে তারা সমস্ত ভয় ভুলে যেত। কেউ তারা মাথা নিচু করত, কেউ পালক মেলে নাচত, আবার কেউ ধীরে ধীরে এসে তার কোলে মাথা রাখত। শ্রী রাধাজি কখনো তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো স্নেহ ভরে বুকে জড়িয়ে নিতেন। এ দৃশ্য দেখে মনে হতো ভালোবাসার কাছেই প্রকৃতি সবচেয়ে বেশি আত্মসমর্পণ করে। একদিন কি হলো, নিকুঞ্জে রাসলীলা চলছিল। হঠাৎ শ্রী রাধিকাজি মাঝপথে উঠে বাইরে চলে গেলেন। শ্যামসুন্দর অবাক হয়ে তার পিছু নিলেন। বাইরে এসে দেখলেন রাধিকাজি মাটিতে বসে ময়ূরদের দানা খাওয়াচ্ছেন। চারিদিক থেকে অসংখ্য ময়ূর এসে তাকে ঘিরে ধরেছে, আর শ্রী রাধিকা তাদের দিকে এমন স্নেহ ভরে তাকিয়ে আছেন যেন তারা তার নিজের সন্তান। এই দৃশ্য দেখে কৃষ্ণের মনে মধুর অভিমান জাগল। তিনি ভাবলেন, যে স্নেহের অধিকারী আমি, আর সেই স্নেহ তো সব ময়ূররা নিয়ে যাচ্ছে। পরদিন শ্যামসুন্দর মজা করে সব ময়ূরকে দূরে এক বনে পাঠিয়ে দিলেন। তিনি ভাবলেন আজ শ্রী রাধিকাজি শুধু তার সঙ্গেই সময় কাটাবেন। কিন্তু পরদিন যখন শ্রী রাধিকাজি দানা নিয়ে বেরিয়ে এলেন, কোথাও কোনো ময়ূর নেই। তিনি বন থেকে বনান্তরে খুঁজলেন, যমুনা তীরেও গেলেন, কুঞ্জে কুঞ্জে ডাকলেন, কিন্তু একটি ময়ূর এলো না। ধীরে ধীরে শ্রী রাধিকার মুখের হাসি মিলিয়ে গেল। শ্যামসুন্দর তাকে আনন্দ দেওয়ার জন্য নৃত্য করলেন, মিষ্টি এনে দিলেন, নানা রকম কৌতুক করলেন, কিন্তু কিছুতেই তার মন ভালো হলো না। তখন শ্রীকৃষ্ণ বুঝলেন, সত্যিকারের ভালোবাসা কখনো নিজের আনন্দের জন্য কাউকে দূরে সরিয়ে দেয় না। ভালোবাসা মানে যার যেটা প্রিয় সেটাকেও নিজের হৃদয়ে স্থান দেওয়া। এরপর শ্যামসুন্দর বড় বড় ময়ূরপুচ্ছ জোগাড় করলেন, সেগুলো কোমরে বেঁধে নিজেই ময়ূরের রূপ ধারণ করলেন। তারপর বনের মাঝে দাঁড়িয়ে ময়ূরের মতন ডাকতে লাগলেন। সেই শব্দ শুনে কিশোরীজি দৌড়ে এলেন, আর এসে দেখলেন স্বয়ং শ্যামসুন্দরী আজ ময়ূর বিহারী হয়ে তার সামনে নৃত্য করছেন। শ্রী রাধিকার মুখে আবার ফুটে উঠল সেই অপূর্ব হাসি। সেদিন বৃন্দাবন যেন একটা গভীর শিক্ষা পেল, যে হৃদয়ে সত্যিকারের প্রেম থাকে সেখানে অহংকার থাকে না, সেখানে থাকে স্নেহ, ত্যাগ আর অপরের আনন্দে নিজের আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতা। এই কারণেই রাধা কৃষ্ণের প্রেম শুধু প্রেম নয়, এটি করুণা, অনুভূতি আর নিঃস্বার্থ ভালোবাসার চিরন্তন শিক্ষা। এটাই
আমাদের সনাতন ধর্মের মাহাত্ম্য। শ্রী রাধিকার এই যে প্রেম লীলা আপনাদের যদি ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সে লিখে যান, জয় শ্রী রাধিকা, হরে কৃষ্ণ, হরে রাম।